বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি শামীম হক ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয়, এই পৃথিবীতে এত জাতি আছে, কিন্তু কোন জাতিটি উদ্ধার হবে সে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কোরআনে আল্লাহ বলেছেন, ফালাকাল্লাহু আদামা আলা সুরতিহি, আমি আদমকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠতম গঠনে। তথা এই দেহটি আল্লাহ গঠন করেছেন শ্রেষ্ঠতম গঠনে, এহসান সুরতে। এই জন্য শাহ আব্দুর রহিম সাহেব বলেছেন, কি খুব গঠনতন আদম আকার, আদম আদম নহে এশকের ভাণ্ডার। অর্থাৎ এই দেহটি এত সুন্দর গঠনে, এত সুন্দরভাবে তৈরি করেছেন আল্লাহ, এবং এই দেহটি আমাদেরকে দান করেছেন। সেই দেহটি শুধু আদম দেহ নয়, এই দেহটি হলো কি এশকের ভাণ্ডার। কেন এশকের ভাণ্ডার? কারণ বলা হয়েছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে মানব ভাণ্ডে ঠিক তাহাই আছে, এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু নাই তাহাও এই মানব ভাণ্ডে আছে। তাহলে এই আদম দেহটি, এই আদম অজুদটি হলো একটি এশকের ভাণ্ডার। এই দেহটি যখন আমার ছিল না, আমি তখন কোথায় ছিলাম? নিরাকার জগতে ছিলাম। এই নিরাকার জগৎ থেকে আসছি আমি আকার জগতে। এখানে আমি এসে কি করতেছি? আসলে আমি কোথায় ছিলাম, এলাম কোথায়, আবার যাব কোথায়? আমি সেইখানে নিরাকার জগতে ছিলাম, সেখানে কি হালে ছিলাম? এখানে আসতেছি, এখানে যে আমি আসছি আকার জগতে, এখানে আমার কি হাল, এবং এখান থেকে যে আমি কোথায় যাব সেখানে কি হাল, কি অবস্থা, সেটা বুঝতে গেলে, সেটা জানতে গেলে, সেটা চিন্তা করতে গেলে আমাদের দিলের মধ্যে ব্যথা লাগে। আমরা দিলের মধ্যে কান্নার জোয়ার উঠে, হাহাকার কান্না। আসলে ছিলাম কোথায়, এলাম কোথায়, আবার যাব কোথায়, আর কি কারণেই বা এইখানে এই ধরাধামে আমি এসেছি? আমাদের যে এতগুলো জাতি, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, ইহুদি ধর্ম আছে, মুসলমান ধর্ম আছে, জাতির কোনো শেষ নাই। কিন্তু প্রত্যেকটি জাতির কাছে আল্লাহ কি রসুল পাঠিয়েছেন, পথ প্রদর্শক পাঠিয়েছেন। ইহুদিদের মধ্যেও পাঠিয়েছেন, মুসলমানদের মধ্যে পাঠিয়েছেন, খ্রিস্টানদের মধ্যেও পাঠিয়েছেন। সবার মাঝে, প্রত্যেকটি জাতির মাঝে আল্লাহ কি নবী রাসূল পাঠিয়েছেন, পথ প্রদর্শক পাঠিয়েছেন, এবং প্রত্যেক জাতির কাছে কোরআন পুরাণ সব কিছু পাঠিয়েছেন। তাহলে কোন জাতিটি উদ্ধার হবে? এই জন্য শাহ আব্দুর রহিম শাহ বলেছেন, যত জাতি আদমেতে নিজ নিজ বিচারেতে নিজ ধর্ম ভালো বলে ওই উদ্ধার। কি বলেছেন? যত জাতি আদমেতে নিজ নিজ বিচারেতে নিজ ধর্ম ভালো বলে হইবে উদ্ধার। এখানে বলেছেন যে যতগুলো আদমের জাতি আছে, এই জাতিগুলো পার হবে কি হয়? নিজ ধর্ম অনুযায়ী, নিজের ভালো কর্ম অনুযায়ী উদ্ধার হবে। দলিলে আমরা শুনতেছি উদ্ধার হবে। মুসলমান ধর্ম বলতেছে আমরা উদ্ধার হব, খ্রিস্টান ধর্ম বলতেছে আমরা উদ্ধার হব, ইহুদি ধর্ম বলতেছে আমরা উদ্ধার হব। আসলে উদ্ধার হবে কোন জাতিটি? আমরা এই পৃথিবীতে এসেছি নিরাকার জগৎ থেকে আকার একটি জগতে। এই জগতে আসার পর আমরা সেই নিরাকার জগতের অস্তিত্ব ভুলে গেছি। আমরা সেখানে কি ওয়াদা করে এই পৃথিবীতে এসেছি, এবং এখানে এসে আমাদের কি কর্ম হওয়া উচিত ছিল, সেগুলো আমরা ভুলে গেছি। ভুলে গিয়ে এখন আমার শুরু হয়েছে। কিভাবে? নফসের তাড়নায়, শয়তানের প্রলোভনে, শয়তানের কুমন্ত্রণায় আমরা সেই ওয়াদা করে যে আসছি, সেই ওয়াদাটা ভুলে গেছি। সেই নিরাকার জগতের অস্তিত্বকে ভুলে গিয়ে এখন শুধু শুরু হয়েছে আমার আর আমার। তথা
এগুলো আমার, সেগুলো আমার, এটা আমার, সেটা আমার, জমি আমার, বাড়ি আমার, ঘর আমার, বউ আমার, বাচ্চা আমার। তাহলে উদ্ধার হব কেমনে আমরা? এই পৃথিবীতে এত সুন্দর একটি দেহ আল্লাহ দান করেছেন আমাদের কি কর্মের কারণে এবং কি ওয়াদা করে আসছি, সেগুলো আমরা কখনো চিন্তাই করি না। তাহলে উদ্ধার হবে কোন জাতিটি? উদ্ধার হবে সেই জাতিটি, কি বলেছেন কবি বলেছেন, দমে আসে দমে যায়, নিজ নফস বুনিয়াদ চিনে পরোয়ার। তাহলে কোন জাতিটি উদ্ধার হবে? সেই জন কুল পায়, কবি বলেছেন সেই জন কুল পায়, দমে আসে দমে যায়, নিজ নফস বুনিয়াদ চিনে পরোয়ার। এখানে বলেছেন সেই মাত্র কুল পাবে। কে কুল পাবে? যে দমে আসে দমে যায়, নিজ নফস বুনিয়াদ চিনে পরোয়ার। এখানে আমাদের দেহের মধ্যে যে নাসিকার মধ্যে দিয়ে 21,600 বার যে দম যাওয়া আসা করে, সেই দমের সাথে একটি প্রাণ পাখি যাওয়া আসা করে, সেই প্রাণ পাখিটিকে আমাদেরকে ধরতে হবে। কীভাবে? নিজ নফস বুনিয়াদ চিনে পরোয়ার, এবং নিজের নফসকে পরিশুদ্ধ করে। কারণ আল্লাহ বলেছেন কি, মানারফা নফসু হাকাত আরফা রাব্বাহু, যে নিজকে চিনেছে সে খোদাকে চিনেছে। অর্থাৎ নিজকে চিনে, নফসকে চিনে, পরোয়ারকে ধরে কি আমাদের কি কথায় ধরতে হবে? এই যে দম যে যাওয়া আসা করে, সেই দমের মধ্যে আমাদেরকে থাকতে হবে। এই জন্যই কবি বলেছেন সেই জন কুল পায়, দমে আসে দমে যায়, নিজ নফস বুনিয়াদ চিনে পরোয়ার। অর্থাৎ দমে আসে, যে দমে যে যাওয়া আসা করতেছে, সেটাকে আমাদেরকে ধরতে হবে। এই দমকে কিভাবে ধরতে হবে সেটা আমাদেরকে আপন আপন পীর মুর্শিদের কাছে জেনে নিতে হবে। কারণ একমাত্র এই যারা দমে আসে দমে যায় সেটাকে ধরতে পারে, সেই জাতিটি উদ্ধার হবে, আর কেউ উদ্ধার হতে পারবে না। হোক সে সেটা হিন্দু ধর্ম, হোক সে সেটা মুসলমান ধর্ম, হোক সে সেটা খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্মেরই হোক না কেন, যদি সে নিজ নফসকে চিনে, আল্লাহকে চিনে, শ্বাস প্রশ্বাসের মধ্যে দাঁড় হতে পারে, শ্বাসকে ধরতে পারে, শ্বাসের মধ্যে যে যাওয়া আসা করে প্রাণ পাখি সেটিকে যদি ধরতে পারে, তাই দমের মধ্যে, শ্বাসের মধ্যে আনফাস জিকিরের মাধ্যমে সেটাকে ধরতে হবে। তাহলে কেবল সেই জাতিটি উদ্ধার হবে। এই জন্য আমাদেরকে কি শ্বাস প্রশ্বাসের যে দমের জিকিরটি, সেই দমের জিকিরটিকে আমাদেরকে শক্তভাবে ধরতে হবে। কারণ এই শ্বাসের মধ্যে, দমের মধ্যে যদি পাঁচ আনফাসি জিকিরটা আমাদের যাওয়া আসার মধ্যে আমরা সেটিং করে নিতে পারি, তাহলে মৃত্যুর শেষ পর্যন্ত শেষ দমটি আমাদের আল্লাহর নাম নিয়ে চলে যাবে। এই জন্য বলেছেন সেই জন কুল পায়, দমে আসে দমে যায়, নিজ নফস বুনিয়াদ চিনে পরোয়ার। তাহলে আমরা কুল পাবো কোথায়? আমরা এই কুল হারা আমরা সবাই। আমাদেরকে কুল পেতে হলে কি করতে হবে? কি শ্বাস প্রশ্বাসের মধ্যে যে যাওয়া আসা করে প্রাণ পাখি তথা প্রাণ বায়ু, সেখানে আমাদেরকে ধরতে হবে পাঁচ আনফাস জিকির দ্বারা, তবে আমরা মুক্তি পাব। আমরা কোরআন পড়ি না কেন, আমরা ইহুদি ধর্মের হতে পারি, খ্রিস্টান ধর্মের হতে পারি, মুসলমান ধর্মের হতে পারি, মসজিদ ডম যত জাতি আছে সবাই আমরা যে কোনো ধর্মের হতে পারি, কিন্তু উদ্ধার হবে কেবল যে দমে আসে দমে যায়, তার সাথে যে কানেকশন করতে পারবে, যে দমের সাথে যে কানেকশন করতে পারবে, সেই একমাত্র উদ্ধার পাবে, নতুবা কেউ কখনো উদ্ধার পাবে। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।